পারমিশন দেওয়া হয় না, মানে আমাদের এখন পর্যন্ত কোনো যে একটা নোটিশ আসবে বা কিছু এরকম কিছু দেওয়া হয় না। আর বিগত 2 বছর পর্যন্ত আমরা বিভিন্ন ধরনের স্মারকলিপি আমরা দিচ্ছি, জমা দিচ্ছি। ওনারা বলছে শুধু দিবে কিন্তু দিচ্ছে না। তো আমাদের কথা হচ্ছে যে আমরা তো অনৈতিক কোনো অধিকার আদায়ের জন্য শাহবাগে আসিনি। আমরা তো একটা যৌক্তিক দাবি নিয়ে এসেছি, দাবি না এটা বলবো আমাদের অধিকার। সেই অধিকার নিয়ে তো এখানে আমরা দাঁড়াইছি। সবার তো বোঝা উচিত আমাদের রাস্তায় কেন নামতে হবে। আজকে আমরা হসপিটালে থাকবো, সেইখানে আমাদের রাস্তায় নামতে হচ্ছে কারণ আমাদের চোখে আমাদের পড়তেছে না। আমরা যে কষ্ট করতেছি দীর্ঘ 4 বছর করার পরে, ইন্টার্নশিপ করার পরে একটা পর্যায়ে আমরা যাচ্ছি। তারপর আমার বন্ধু বান্ধব ব্যাচে সবাই বলতে পারতেছে যে তোমরা তো এইচএসসি পাস হয়েছো বা তোমাদের এখনও তো গ্রাজুয়েশন কমপ্লিট হয়নি। আমাদের এর জন্য আরও পরবর্তীতে ভাবে পড়াশোনা করতে হচ্ছে। আমাদের তো মানে বয়সও যেমন চলে যাচ্ছে, তেমন আমাদের হচ্ছে চাকরির জন্য বা সব ক্ষেত্রেই আমরা পিছিয়ে পড়ছি। কিন্তু এখন পর্যন্ত তো আমাদের সেই ফলাফল আসতেছে না। তো আমাদের পরের কাজ আসলে আপনাদের সবার চোখে মুখে এখনো তো খোলার একটা আওয়াজ দেখতে পাচ্ছি, কিন্তু আসলে আন্দোলনটা চালিয়ে যাবেন কিনা রাইতে? হ্যাঁ, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত, অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যেতে চাচ্ছি। কারণ আমাদের অনেক স্টুডেন্ট ঢাকার বাইরে, সারা বাংলাদেশ থেকে স্টুডেন্ট আসছে। ওরা রাত্রে জার্নি করে সকাল থেকে এখানে, ওদের খাওয়া নাই, নাওয়া নাই, দাওয়া নাই। সবাই বৃষ্টিতে ভেজে, অনেকের জ্বর হচ্ছে, অনেকে পড়ে গেছে, দেখতেছেন যে অনেকে অসুস্থ হয়েছে।